তো আগের ভিডিওতে তো বললাম তোমাদেরকে এসেছিল এখানে সিরিয়ালের। তো এখানে একটা ছোট্ট ডায়লগ দিচ্ছিল, সেই ডায়লগগুলো একটু একটু করে তোমাদের শোনাচ্ছি। প্রফেসর বৃন্দা ব্যানার্জি একটাই মাঝে মাঝে বেদ তুলে নিতে হয় উচিত শিক্ষা দেওয়ার জন্য। তো যারা সিরিয়াল দেখো তারা তো অবশ্যই জানো আমি সিরিয়াল খুব একটা দেখি না, তো এটা একটু একটু দেখি। খুব একটা কাউকে আমি চিনিও না সিরিয়ালের। তো কথাটা যে বললো মাঝে মাঝে বেদ তুলে নিতে হয়, কথার একটা ডায়লগ হলেও কিন্তু কথাটা সত্যিকারে বাস্তব। এখনকার মানে দিনের যা পরিস্থিতি, মেয়েদের একদম টেক্কা দেয়, মানে মেয়েদেরকে সবাই খুব সহজ মানে ভাবে, মানে বাইরে বেরানো একদম মুশকিল হয়ে গেছে জগতের যা পরিস্থিতি। তো কথাটা কিন্তু ঠিকই বলেছে। আর তোমরা কারা কারা এই সিরিয়ালটা দেখো অবশ্যই জানাবে। আর এখানে একটা গান গাইছিল দিদিভাই, আমার গানটা খুব পছন্দের গান। আমি গানটা একটু জাস্ট শোনাবো, পুরোটা শোনাতে পারবো না, কপিরাইট চলে আসবে। তো একটুখানি আমি তোমাদের শোনাচ্ছি। ভজগোবিন্দ সিরিয়াল কিন্তু আমরা সবাই দেখেছি, তো চলো তার একটা ডায়লগ শুনে নিই। রান্না করা মাছে মাছে কাপড় কাচা কোনটা বেলা জুতো সেলাই চণ্ডীপাঠ। রান্না করা মাছে মাছে কাপড় কাচা কোনটা বেলা জুতো সেলাই চণ্ডীপাঠ। আরে আমার বর গোবিন্দ সব করতে পারে, আবার ডালি চৌধুরীর ফাটা ব্লাউজ সেলাই করতে পারে। বাবা, বৌদিরা কি হাসছে, খুব হাসি বৌদি। এরকম যদি একটা গোবিন্দ হাসি সব বেরিয়ে যাবে, কিচ্ছু হাসি আর ধরে রাখা যাবে না। ডালি চৌধুরী ফাটা ব্লাউজ সেলাই করতে পারে, আবার ব্লাউজটা দেখেছিলেন এখানে ফাটা ছিল কেন? ওটা গোবিন্দ সেলাই করতে পারতো না। নামটা মনে রাখবেন শুধু, ভজ গোবিন্দ। তো এই ভজগোবিন্দ সিরিয়ালটা কারা কারা দেখেছো অবশ্যই জানাবে। আমার তো ভীষণ প্রিয় একটা সিরিয়াল ছিল। তো আগে সিরিয়াল দেখতাম, তো এখন খুব একটা ভালো লাগে না সিরিয়াল দেখতে। তো দিদির নাম ছিল স্বস্তিকা দত্ত, তোমরা সবাই নিশ্চয়ই চেনো। তো এরপর দাদারা গাইড করে নিয়ে যাচ্ছিল, একদম কাছ থেকে আমি ভিডিও করেছি, চলো দেখাচ্ছি তোমাদের আমি। তো টাটা সবাইকে।